নতুন ঝাড়ু কেনার পর খুব একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে যায়। এই ঝাড়ুতে যে ফুলগুলা থাকে সেই ফুলগুলা ঝাড়ু দিলে পুরো আরো পরিষ্কার হওয়ার থেকে আরো বেশি নোংরা হয়। তো ঝাড়ু কিনে আনার পর আমি আগে এটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে বাদবাকি যে ফুলগুলো ছিল সেগুলো একটা চিরুনি দিয়ে সুন্দর করে ঝাড়ুটা আমি আছড়িয়ে নিচ্ছি। এতে করে অনেকগুলো ফুল ঝরে পড়ে গেছে। এখন কিন্তু আমার ঝাড়ুতে খুব একটা ফুল নেই, যতটুকু রয়েছে এটা আস্তে আস্তে চলে যাবে। খেয়াল করে দেখবেন নতুন ঝাড়ু কিনে আনার পর ঝাড়ু দিতে দিতে কিন্তু এমনি থেকেই আগা থেকে ভেঙে ভেঙে যায়। তো ওই জন্য ঝাড়ু কিন্তু বেশি দিন টিকেও না। তো আমি এই জন্য ঝাড়ু কিনে আনার পর ঝাড়ুর আগাতে যে বাঁধাটা থাকে তার থেকে আরো কিছুটা সামনে আমি আরেকটা বাঁধন দিয়ে নিয়েছি। এতে করে কিন্তু ঝাড়ুটা আমার অনেক দিন যাবে আর ওইভাবে ভাঙবে না। আপনারা চাইলে কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বগুড়া থেকে বলছি। মম সাদিয়াস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল 6টা থেকে। দুইটা মেয়েকে নিয়ে পুরো সংসারের দায়িত্ব আমার ওপর। সকাল থেকে শুরু হয় আমার কাজ, আর সেগুলোরই কিছু কিছু ছোট ছোট অংশ আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আপনাদের সবার কাছে ভালো লাগবে। শুরুতেই সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আমরা প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠি, তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেই। আজকেও সেটা করেছি। নামাজ পড়ে তারপরে ঝাড়ুটা একটু পরিষ্কার করে নিলাম। পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, বাসি ঘর দৌড় ঝাড়ু দেওয়া। আমি জানি আমার মতো অনেক আপুরাই এই কাজটা করে থাকেন। তারপর চলে এসেছি সকালের নাস্তা বানাতে। আমি আজকে যে পরোটার খামিরটা বানিয়েছি এটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে বানাই নাই, আমি একটু গরম পানি দিয়ে এটা বানিয়ে নিয়েছি। ঠান্ডা পানিতে পরোটা বানাইলে কিন্তু দেখা যায় একটু ঠান্ডা হয়ে গেলে সেই পরোটাটা খেতে কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যায়। তো আর গরম পানিতে যখন খামিরটা করে নেওয়া যায় তখন পরোটা বানাইলে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পরোটাটা খুব সুন্দর সফট থাকে। আমি সবসময় এভাবে পরোটা বানাই। আশা করছি যে আপুরা জানেন না তাদের জন্য এই টিপসটা অনেক উপকারে আসবে। তো আমার সকালের নাস্তা বানানো শেষ। আমার দুই মামুনির জন্য এখানে নাস্তা টেবিলে দিলাম। ছোট মামুনিকে এখন আমি খাইয়ে দিব। শুধু ছোট মামুনিকে না, আমাকে দুই মামুনিকেই খেয়ে দিতে হয়। ওরা খেতে পারে কিন্তু ওদের খাবার খেতে অনেক সময় লাগে আর শেষ মুহূর্তে খাবার নষ্ট করে ফেলে। তো ওই জন্যে আমি চেষ্টা করি আমার একটু কষ্ট হইলেও দুইজনকে একসঙ্গে খাওয়ানোর। তাতে করে আমি যে সবজি দিয়ে খাওয়াই কিংবা যেটা দিয়ে খাওয়াই ওরা খুব সুন্দর মতো খেয়ে নেয়। ওর বাবা পাশে থাকতে বড় মামুনিকে ওর বাবা খাওয়াতো আর ছোট মামুনিকে আমি খাওয়াতাম। এখন যেহেতু সে দূরে, এখন আমাকেই দুইজনকে খাইয়ে দিতে হয়। এর মধ্যে কিন্তু আমি ছোট মামুনিকে খেয়ে মাদ্রাসায় দিয়ে এসেছি 6টার দিকে। তারপরে এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন জানি না, যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনার একটি লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তার সাথে আমাকেও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তো বিছানা ঠিক করে তারপরে বড় মামুনিকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজকের আকাশটা কেমন একটু মেঘলা মেঘলা লাগছিল। এই ভিডিওটা কিন্তু আমার আরও 3-4 দিন আগের ভিডিও। তো বড় মামুনিকে স্কুলের মধ্যে দিয়ে আমি একটু বাজারে এসেছি, কিছু বাজার করতে হবে। তো এখান থেকে আমি একটা রুই মাছ নিয়ে নিয়েছি, বেশ বড়ই। সেই মাছটা এখান থেকে কেটে নিচ্ছি, আমিও কাটতে পারি। আর এইসব মাছ কাটতে কিন্তু একটু খোলামেলা জায়গা হলে ভালো হয়, যেহেতু আমাদের ভাড়া বাসা। তো ওই জন্য চেষ্টা করি বড় মাছ হলে কেটেই আনার। তার সাথে অনেকগুলো বাজারও করেছি। তারপর বাসায় এসে মাছ মাংসগুলা ফ্রিজের মধ্যে রাখলাম যে এগুলো একটু পরে গুছাইয়ে নিব। আর প্রচুর গরম ছিল কিন্তু এখন থেকে কয়েকদিন আগে আরও। আজকে কিন্তু আল্লাহর রহমতে আবহাওয়াটা অনেক ঠান্ডা। আমাদের এখানে আজকে ঝড় বৃষ্টি হয়েছে। তো তারপর শুকনা কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। এই মুহূর্তে বাসায় একাই ছিলাম। আসলে যাদের হাজবেন্ড পাশে থাকে না আর
শ্বশুর শাশুড়ি কিংবা দেবর কেউ থাকে না, তাদের কিন্তু একা হাতে সব কিছু সামলাতে হয়। আমার বাবার বাড়ি কাছে, কিন্তু কাছে হলে হবে কি, আমার ভাইরা কিন্তু ঢাকায় থাকে, আমার এখানে আম্মু আব্বু একা, আর তাদের দিয়ে আমি কি বা হেল্প নিব। এই জন্য বেশিরভাগ চেষ্টা করি নিজের কাজগুলো নিজে গুছিয়ে করার। তো কাপড়গুলো ভাঁজ করে তারপর ওয়ার্ড্রোপের মধ্যে রেখে দিলাম। তো দেখি ওয়ার্ড্রোপের ড্রয়ারের চারপাশে ময়লা পড়েছে, সেই ময়লাগুলো একটু মুছিয়ে নিলাম। আমার সাদামাঠা বেডরুমটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমাদের দুজনের অনেক শখের, অনেক পছন্দের, অনেক মায়ায় ভালোবাসায়। তো তারপর আমি কাপড় গুছাইতে গুছাইতে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। আমার শরীরটা খুব খারাপ লাগতেছিল, তাই ভাবলাম 10 মিনিটের মতো শুয়ে থাকি। তো 10 মিনিটের জায়গায় আমি কিন্তু অনেক লম্বা সময় ঘুম দিয়েছি। ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছিল কিভাবে কি করব। তো তারপরে কি করার, বাজারগুলা বের করে নিচ্ছি। এখানে ঝিঙ্গা, ঢেঁড়স, টমেটো, তারপরে মুগ ডাল, পেঁয়াজ কিনেছি বেশি করে, রসুন কিনেছি, ডিম, ওয়াশিং পাউডার নিয়েছি, মামুনিদের জন্য নুডলস নিয়েছি। আমার ছোট মামুনিটা স্যুপ নুডলস পছন্দ করে, আর বড়টা সবজি দিয়ে নুডলস, দুইজনের দুই রকম পছন্দ। তো এখানে ফ্রিজে যে এসে মাছ মাংসগুলো রেখেছিলাম, সেই মাছটা এখন বের করে নিচ্ছি, একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আপনাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করব। আশা করছি যারা জানেন না তাদের জন্য অনেক উপকারে আসবে। যখন দেখবেন খুব কঠিন মুহূর্ত চলতেছে, কঠিন কাজ, কঠিন কোনো ঝামেলায় পড়েছেন, তখন যদি দরুদ শরীফ পাঠ করেন তাহলে দেখবেন আপনার কাজটা অনেকটা সহজ হয়ে গেছে। যে কাজটা অনেক দীর্ঘ সময় ধরে হওয়ার কথা ছিল সেটা দেখবেন অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। আমি কিন্তু সেটা করি। আমি কাজ করার সময় কিন্তু অন্য চিন্তা ভাবনা করে সময় নষ্ট করি না। আমি তখন ছোট্ট যে দরুদ শরীফটা আছে সেটা কিন্তু পাঠ করি। আমার কাজগুলো যে কখন শেষ হয়ে যায় আমি নিজেও জানি না, এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। এই যে এখানে আমি সবগুলো বাজার গুছিয়ে নিয়েছি, মাছ, মাংসটাও, মুরগিটা কেটে নিয়েছি, তারপরে আলাদা আলাদা বক্সে মাছ মাংস রেখে দিয়েছি। ট্যাংরা মাছটা আমার কাটা ছিল না, সেই ট্যাংরা মাছটাও আমি এখানে গুছিয়ে নিয়েছি। এখানে যে মাছের বাজারটা, এটা আমাদের বেশ অনেক দিন চলে যাবে। এই মাসে আর অন্তত মাছ মাংস লাগবে না, ওই মাসেরও কয়েকদিন যাবে। তার সাথে কিন্তু আমি কি রান্না করব সেগুলোও কিন্তু এখানে কেটে নিয়েছি। আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই, আর আমার হেল্পিং হ্যান্ডের কাজ পছন্দ হয় না। আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। আর আমার যতদিন আমি সুস্থ আছি ইনশাআল্লাহ ততদিন আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখবো না, আমি নিজের কাজ নিজেই করব। তো এখানে মাছের বাজারগুলো আমি সুন্দর বক্সে রেখেছিলাম, সেগুলো এখন বক্সের ঢাকনাগুলো ঢেকে দিচ্ছি। এখন এগুলো ফ্রিজে রেখে দিব। আর আমি যেহেতু সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি, আমার কিন্তু রান্না করতেও সময় লাগবে না। আমি এই মুহূর্তে কিন্তু দরুদ শরীফ পড়তেছি আর রান্না করতেছিলাম। আপনি উল্টাপাল্টা আজে বাজে চিন্তা না করে যদি এই ছোট্ট দরুদ শরীফটা পড়তে থাকেন তাহলে দেখবেন আপনার কঠিন কাজটাও সহজ হয়ে গেছে। আপনি বুঝতেই পারবেন না আপনার কাজগুলো কখন শেষ হয়ে গেছে। তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার এই ভিডিওর এ পর্যন্ত কে কে আছেন জানি না। আমার ভিডিওর কোনো কথাবার্তা কিংবা আমার কাজ কোনো কিছু যদি আপনাদের কাছে একটু ভালো লাগে কিংবা খারাপ লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যে ভিউয়ার্সরা শুধু নীরবে ভিডিও দেখে যান, লাইক কমেন্ট কিছু করেন না, তো আপনারা ভিডিও দেখতে থাকেন। তো আমার এই ভিডিও দেখতে দেখতে যদি এইরকম লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে কিংবা ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনার আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকতে পারেন।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখতে পারেন। আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর যারা এখন পর্যন্ত এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। গত ভিডিওতে আমার কমেন্টের পরিমাণে বেশি, লাইকের পরিমাণ খুব কম। আমার না খুব খারাপ লাগছে। আপনারা কেন লাইক দিতে চান না বলেন? একটা লাইক দিলে কি ক্ষতি হয়ে যায়? একটা লাইকই তো সবার কাছে চাই, কেন আপনারা লাইক দিতে চান না? একটা ভিডিও বানাতে কত কষ্ট, যারা ভিডিও বানায় তারা তো অবশ্যই এটা বোঝেন, কিন্তু আপনারা লাইক দিতে যান না। তো গত ভিডিওতে যে আপুরা আমাকে খুব সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, আর আপনাদের পরিবারের জন্য শুভকামনা থাকলো। এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ। তো এখানে আমি মুগ ডাল দিয়ে পালং শাক রান্না করছি, সেই মুগ ডালের মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম। আর যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছ দিয়ে ঝিঙ্গে আলু দিয়ে ঝোল রান্না করছি, সেটাও আমার প্রায় হয়ে এসেছে। আর এখানে যে ডিমগুলো এনেছিলাম সেই ডিমগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। আমার প্রতিদিনের রুটিন এইভাবে শুরু হয়, ব্যস্ততা দিয়ে, কিন্তু আমার কাছে খারাপ লাগে না। আমি ওইভাবে দৌড়ছড়ি পড়তে পড়তে আমার কাজগুলো শুরু করি। আমার 4 ঘন্টার কাজ 2 ঘন্টায় হয়ে যায়। আপনারা যারা জানেন না তারা এইভাবে একদিন অন্তত করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন। এটা কিন্তু পরীক্ষিত একটা আমল, আপনারা করে দেখতে পারেন। আর আজকের আমার এই ভিডিওটি কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে ডিমগুলো ধুয়ে আমার রান্নাও শেষ হয়েছে, এগুলো একটু আমি ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে আমার যে তরকারিটা হয়ে গেছে সেই তরকারিটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু 2টা মেয়েকে নিয়ে তারপর বাজার থেকে শুরু করে সব কিছু নিজে একা হাতেই সামলাই। আর আমার মামুনিদেরকে কিন্তু স্কুল মাদ্রাসায় রেখে আসতে হয়, নিয়ে আসতে হয়। তাহলে বোঝেন কয়বার দিনের মধ্যে আমার বাইরে যাওয়া আসা পড়ে। তো এই তো আমি রান্না শেষে পুরো কিচেনটা ক্লিন করে নিয়ে তারপর গোসল দিয়ে নামাজ কালাম পড়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমার বড় মামুনিটা এখন বাসায় স্কুল কোচিং শেষ করে তারপরে বাসায় নিয়ে আসা হয়েছে। এখন আমি ও আর আমি খেয়ে নেব। তো এখানে টেবিলে খাবার দিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু বেশিরভাগ ফ্লোরে দস্তখানা বিছিয়ে খাবার খাই। এটা ভিডিও করার উদ্দেশ্যে আমি টেবিলে খাবারগুলো দিয়েছি। তো আজকে খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।